তো ফ্রেন্ড, চলে এলাম পরের দিনের ব্লগ নিয়ে। সোনাঝুরির 3 নম্বর পর্ব। কিন্তু এটা আমরা কিন্তু ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা সাঁওতালি সুন্দর নাচ। আমার কিন্তু ভালো লেগেছিলো বলে পরের দিন আবার গেছিলাম, এবং আমি কিন্তু আজকে নাচে অংশগ্রহণ করার জন্যই গেছিলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে দেখার আর কি, নাচটার মধ্যে ঢোকার। তো সেটা হয়নি, তো তার জন্য আবার গেছিলাম। আমাদের কিন্তু যাওয়াতে খুব সুবিধা হয়েছে। আমরা কিন্তু পলাশবনি যে গ্রাম, যেটা সাঁওতাল গ্রাম, সেই গ্রামের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছিলাম, যেটা বাহা সরামণি যে সিরিয়ালের শুটিংটা হয়েছে সেই শুটিংয়ের স্পটটা আমরা গেছিলাম। এটা হচ্ছে সেই সাঁওতাল গ্রাম। এখানে কিন্তু এখনও মাটির বাড়ি, এবং মাটির বাড়ির বাইরে কিন্তু এরকম সুন্দর সুন্দর নকশা করা আছে। এটা হচ্ছে বাহামণির শুটিং স্পট। এখানে কিন্তু বাহামণির শুটিংটা করা হয়েছিল। এই ঘরে কঙ্কা থেকে শুরু করে বাহামণি সবাই ছিল আর কি, এবং সেইভাবেই শ্যুটটা করা হয়েছিল। তো অসাধারণ জায়গা। পুরো শ্যুটটা কিন্তু এখানে করা হয়েছিল। আমরা ওই জন্য ভিডিও ছবিগুলো কিছু তুলছিলাম। এবং গ্রামটা কিন্তু পুরোটাই মাটির বাড়ি। গ্রামে কিন্তু ঢোকার অনুমতি নেই, আমরা কিন্তু লুকিয়ে চুরিয়ে ঢুকেছিলাম। এবং তারপরে কিন্তু বাড়ির যে লোক তারা সব ভেতরে ছিল, তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে বকবক করছিল, আবার মানে ওদের ভাষায় বলছিল, হয়তো মেবি টাকা পয়সা কিছু চাইছিল, আমরা ঠিক বুঝতে পারছিলাম না কি বলছিল। এবং গ্রামে কিন্তু পারমিশন ছাড়া ঢোকা নিষিদ্ধ আছে, এবং এরা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে যায় যদি এদের কথা না শোনা হয়। তো যাই হোক, আমরা কিন্তু একটুখানি ঢুকেছিলাম এবং ওই বাড়িগুলো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম। মাটির বাড়ি কিন্তু এখানে এখনও স্মৃতি বেঁচে আছে। যারা দেখতে চাও দেখতে হবে। এখানে কুয়ো, যে বড় বড় কুয়োগুলো আগেকার দিনে হতো, সেই কুয়ো কিন্তু এখানে এখনও আছে। তো গেলে তোমরা কেউ যদি যাও, পারমিশন করে ভেতরে ঢুকে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে। এবং গ্রামটা খুবই সুন্দর, মানে আমাদের কাছে সুন্দর, ওদের কাছে অনেক কষ্টের জীবনযাপন। তো আমাদের কাছে দেখতে সুন্দর লাগে একদিন গেলে ওই জায়গায়। তো এখানে কিন্তু হাতের কাজে, ওরা কিন্তু এসব হাতের কাজের জিনিসগুলো তৈরি করে, সব বাদামের খোসা, তারপরে বুঝতেই পারছো এইগুলো আর কি, সব নারকেল গাছের জিনিসপত্র দিয়ে তৈরি করেছে। খুব সুন্দর লাগলো দেখে, যে ভালোই করেছে। তো এটাই আর কি, আমাদের কাছে এটা খুব সুন্দর একদিনের জন্য, কিন্তু ওদের কাছে খুব কষ্টের জীবন। যেমন জঙ্গলের মধ্যে বসবাস, একটা গ্রাম, চারিদিকে জঙ্গল, তার মধ্যেখানে কিন্তু সাঁওতাল গ্রাম। তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে আমি জানি না, অবশ্যই একবার ভিজিট করবে। আর এখানে কিন্তু আমরা পোড়ামাটির কিছু জিনিস কিনছিলাম, রবীন্দ্রনাথ এবং থেকে শুরু করে এবং আদার্স অনেক কিছু ছিল। তো তার মধ্যে আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, এবং তারপরে আমরা আবার ফিরে এলাম যে মূল আর কি মেলা বা হাট বলো, সেই হাটে। এখানে কিন্তু অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। আমরা কিন্তু একটা ঢোল কিনে নিলাম আমার ছেলের জন্য, খুব ডিস্টার্ব করছিল তার জন্য। এখানে রবীন্দ্রনাথের অনেক কিছু পাওয়া যায়, তো তোমরা গেলে দেখতে